সকল ভিউয়ার্সকে ত্রিপলি বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে অত্যন্ত শুভেচ্ছা। আজকে থেকে আমি মূলত আমার আরেকটা প্রজেক্ট শুরু করব আপনাদের জন্য, শুধু আপনাদের উপর ডেডিকেশন করে মূলত এই প্রজেক্টটা শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনাদেরকে সম্পূর্ণ হাউস ওয়্যারিং কিভাবে করতে হবে সেই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। সো আজকে এটা প্রথম পর্ব। সো প্রথম পর্বতে মূলত আমরা কথা বলবো হচ্ছে যে ডিস্ট্রিবিউশন বোর্ড ডিজাইন। সো আপনার ঘরের যে ডিস্ট্রিবিউশন বোর্ডটা আছে, একটা রুমের হতে পারে অথবা একটা ঘরের হতে পারে অথবা সম্পূর্ণ বাসার হতে পারে অথবা দুই তিনটা ঘরের হতে পারে। সো আপনি যদি সিম্পল একটা বেসিক ডিস্ট্রিবিউশন বোর্ড বুঝে যান, তাহলে কিন্তু আপনি ইজিলি আপনি যে কোনো ডিস্ট্রিবিউশন বোর্ডটাই ডিজাইন করতে পারবেন বলে আমি বিশ্বাস রাখি। সো আপনার বেসিকটা যদি আপনার ক্লিয়ার থাকে, আপনি কখনো কোনো কাজে পিছু হাঁটবেন না আর কি। সো এই উদ্দেশ্য থেকেই মূলত হচ্ছে যে প্রথম আমি আমার যে প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, সেটা প্রথম পর্ব আমি ডিস্ট্রিবিউশন বোর্ড দিয়ে এই জন্য শুরু করতে যাচ্ছি, কারণ হচ্ছে হাউস ওয়ারিং এর সবচেয়ে বেসিক থিংস, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড। সো এখান থেকেই শুরু করতে যাচ্ছি। সো আপনারা আমার সাথে থাকুন, আর হচ্ছে আমার ভিডিও দেখে আগে ভিডিও দেখবেন। ভিডিও দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ আমার কাছ থেকে কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো কথা না বাড়িয়ে শুরু করি। সো আমি এখানে একটা ড্রয়িং অঙ্কন করেছি। এটা হচ্ছে একটা সুইচ বোর্ডের ড্রয়িং। সো সুইচ বোর্ডের মধ্যে সাধারণত আমরা সুইচ থাকে, সকেট থাকে, ফিউজ থাকে, বেসিক্যালি এই কয়েকটা জিনিস থাকে। সো আমরা হচ্ছে যে এখানে আমাদের যে সাপ্লাই যে লাইন থাকে, সাধারণত বাসা বাড়িতে আমরা কিন্তু 220 ভোল্টেজ লাইন অর্থাৎ সিঙ্গেল ফেজ লাইন কিন্তু ইউজ করি। সো সিঙ্গেল ফেজে কি থাকে? সিঙ্গেল ফেজে একটি ফেজ লাইন, একটা নিউট্রাল লাইন থাকে। আমাদের বাসা বাড়িতে যে লাইনটা, সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ লাইন, সেটার একটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে নিউট্রাল। সো ওখান থেকেই মূলত হচ্ছে যে আমরা সাপ্লাই দিয়ে হচ্ছে যে ডিস্ট্রিবিউশন বোর্ডে সো একটা নিউট্রাল আসে, একটা ফেজ আসে। সো একটা আপনি কল্পনা করুন আপনার সামনে একটা সুইচ বোর্ড আছে। অবশ্যই আপনি যদি যেখানেই ভিডিও দেখছেন, আপনার রুমের মধ্যে একটা সুইচ বোর্ড থাকে। তো ওই সুইচ বোর্ডের মধ্যে কি কি থাকে? একটা ফিউজ থাকে, একটা ইন্ডিকেটিং ল্যাম্প থাকতে পারে, এরপর হচ্ছে ফ্যান থাকে, ফ্যানের সাথে রেগুলেটর থাকতে পারে, এবং অনেকগুলো সুইচ থাকে হচ্ছে লাইটিং করার জন্য, লাইটের জন্য অথবা অন্যান্য জিনিসের জন্য, এবং সর্বশেষ যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সকেট। সো আপনি এগুলো কিভাবে ডিজাইন করবেন সেটা হচ্ছে যে এই পদ্ধতিতে। সো আপনার যে ফিউজ যে ডিভাইসটি আছে, সেটা থাকবে হচ্ছে সিরিজে কানেক্টেড উইথ দা সাপ্লাই ভোল্টেজ। তো সাপ্লাই ভোল্টেজের সাথে আপনার ফিউজটাকে সিরিজে কানেক্ট করবেন, অর্থাৎ হচ্ছে যে আপনি সিরিজ লাইনের সাথে হচ্ছে যে সাপ্লাই ভোল্টেজের যে কানেকশনটা আসবে, সেটা ফিউজের মধ্যে এক প্রান্ত দিবেন, অন্য প্রান্ত হচ্ছে যে থেকে মূলত হচ্ছে যে আপনার ফেজ লাইন আবার শুরু করবেন। সো পরবর্তী ফেজ লাইনের আপনার লাইনটা দিবেন হচ্ছে ইন্ডিকেটিং ল্যাম্পে। আমি যেভাবে ডিজাইন করেছি আপনি এভাবে সাজিয়ে লিখতে পারেন। সো ইন্ডিকেটিং ল্যাম্পের এক প্রান্ত দিবেন, ইন্ডিকেটিং ল্যাম্পের আরেক প্রান্ত হচ্ছে নিউট্রাল পয়েন্টে চলে যাবে। এছাড়াও আপনার ফেজ লাইনে আরো যে জিনিসগুলো থাকবে, সুইচ গুলো থাকবে, প্রত্যেকটা সুইচের এক প্রান্ত ফেজ প্রান্তের ভিতরে ঢুকবে একটি প্রান্ত, এবং সকেটের একটি প্রান্ত হচ্ছে যে ঢুকবে হচ্ছে যে ফেজ লাইনে, অর্থাৎ হচ্ছে আপনার যে মেইন লাইন থাকে সেটাতে। সো এরপর হচ্ছে যে আপনার সুইচের সাথে হচ্ছে যে আপনার সুইচের যে একটা প্রান্ত আরেকটা প্রান্ত আছে, ওই প্রান্তটা মূলত যাবে হচ্ছে যে আপনার লাইটে যেতে পারে, ল্যাম্পে যাবে অথবা ফ্যানে যাবে। সো ফ্যানের মধ্যখানে যদি আপনার রেগুলেটর ইউজ করেন, তাহলে হচ্ছে রেগুলেটরকে সবসময় সিরিজে যুক্ত করতে হয়। সো আপনার সুইচের সাথে রেগুলেটর সবসময় কানেক্ট করবেন হচ্ছে সিরিজে। সো এই হচ্ছে বেসিক কথা। আর হচ্ছে যে আপনার ফ্যান থেকে আরেকটা যে কানেকশন আসবে, নিউট্রাল পয়েন্ট আসবে, সেটা হচ্ছে যে কানেক্ট হবে নিউট্রাল পয়েন্টে। সো বেসিক্যালি আপনার যে ডিস্ট্রিবিউশন বোর্ড আছে, সে ডিস্ট্রিবিউশন বোর্ডে মূলত নিউট্রাল পয়েন্ট আছে দুটো ডিভাইসের, একটা হচ্ছে যে ইন্ডিকেটর ল্যাম্প আর একটা হচ্ছে সকেট। এই দুটার হচ্ছে যে আপনি ইজিলি নিউট্রাল পয়েন্ট পেয়ে যাবেন, কিন্তু আপনার সুইচের কখনো নিউট্রাল পয়েন্ট দিবেন না। সুইচের কোনো নিউট্রাল পয়েন্ট নেই, কারণ সুইচ ফিউজ এই ডিভাইস গুলো হচ্ছে যে সিরিজে যুক্ত হয়। সুইচ ফিউজ এই জিনিসগুলো কিসে যুক্ত হয়? সিরিজে যুক্ত হয়। সো এটা হচ্ছে যে মূলত হচ্ছে ড্রয়িং। তো জাস্ট একবার সুইচ বোর্ডের মতো আমি আরেকটা ড্রয়িং করেছি, সেটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। সো আপনার দুইটা তার আসলো, একটা হচ্ছে নিউট্রাল আর একটা হচ্ছে ফেজ। সো এখানে হচ্ছে যে আমি অনেকগুলো আহ এখানে সুইচ ফিটিং করেছি, সুইচ হতে ফিউজ ফিটিং করেছি, ইন্ডিকেটিং ল্যাম্প ইউজ করেছি, সুইচ একটা সুইচ দুটি ইউজ করেছি এবং একটা সকেট ইউজ করেছি। আপনি চাইলে আরো অনেকগুলো সুইচ ইউজ করতে পারেন। সো দেখুন, ফেজ লাইন আসার পর প্রথম কি হচ্ছে,
ফিউজে ঢুকছে, ফিউজের মধ্যে একটা তার থাকে ভিতরে, যেটা হচ্ছে যে আপনার যখন হাই কারেন্ট ফ্লো হয় সেটাকে ফিউজটা নিজে জ্বলে গিয়ে সার্কিটকে রক্ষা করবে। সো এটা সিরিজে থাকবে। সো পরবর্তীতে ফিউজের আরেক প্রান্ত থেকে একটা তার বাহির করে আপনি ইজিলি প্রত্যেকটাকে একটা একটা সম্পূর্ণ কানেকশন দিয়ে দিবেন, একটি প্রান্ত সম্পূর্ণ কানেকশন দিয়ে দিবেন। এটা দেওয়ার পর হচ্ছে আরেকটি প্রান্ত কি করবেন, সো ইন্ডিকেটিং ল্যাম্প এবং সকেটের আরেকটি প্রান্ত হচ্ছে ডিরেক্টলি নিউট্রালের সাথে কানেক্টেড হয়ে যাবে। ডিরেক্টলি নিউট্রালের সাথে আমরা কানেকশন দিয়ে দিয়েছি, কিন্তু আপনার সুইচিং যে ডিভাইস গুলো সেগুলোর যে বাকি একটা প্রান্ত আছে সেই প্রান্তটি চলে যাবে হচ্ছে যে ফ্যানে এবং ল্যাম্পে। সো ফ্যানে যদি আপনি রেগুলেটর ইউজ করেন তাহলে হচ্ছে রেগুলেটরকে প্রথম কানেকশন করবেন এবং আরেক প্রান্ত থেকে নিয়ে যাবেন হচ্ছে ফ্যান, এবং ফ্যান থেকে আসবে হচ্ছে নিউট্রাল পয়েন্ট। সো নিউট্রাল পয়েন্টটাকে কি করবেন, সকেট অথবা ইন্ডিকেটর ল্যাম্পের যে কোনো জায়গায় আপনি নিউট্রাল পয়েন্টটা অ্যাড করে দিবেন, এবং ল্যাম্পও সেম কথা, সুইচ থেকে ল্যাম্পে যাবে, ল্যাম্প থেকে আপনি আরেকটা নিউট্রাল পয়েন্ট আসবে, সেই নিউট্রাল পয়েন্ট আপনি নিউট্রালের সাথে কানেকশন দিয়ে দিবেন। সো এই হচ্ছে যে টোটাল আমাদের যে একটা ডিস্ট্রিবিউশন বোর্ডের ডিজাইন এটা। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য। আশা করি বুঝবেন এই প্রত্যাশায়। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই থাকবেন, এবং পরবর্তী ভিডিও আমরা আমাদের হাউস ওয়ারিং এর উপর ইনশাল্লাহ তৈরি করব। আপনারা সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।